আজকের মাংস রান্নাটা দারুণ হয়েছে রে জয়া। তোর হাতে জাদু আছে। আমার ননি দিদি ভাইও এভাবেই মাংস রেঁধেছিল একবার। তাহলে তো ননি দিদির হাতের রান্না একদিন খেতে হয়। আমরা কি আর রোজ রোজ মাংস রান্না করি রে? আমরা তো বছরে একবার মাংস চোখে দেখি। এবার রান্না করলে তোকে খাওয়াবো রতন। এখন আর কথা না বলে তোরা খা তো দেখি। তোদের খাওয়া দাওয়া দেখে আমার চোখ জুড়োক। কি রে দিদি ভাই, সকাল সকাল এই শুকনো পাতায় কি এত দেখছিস? এটা সেই কুমড়ো গাছের পাতা গো দিদা। এটা শুকিয়ে তো আরো শক্ত হয়ে গেছে, টেনে ছেঁড়া যাচ্ছে না। এটা দিয়ে তো ঘরের ছাউনি দেওয়া যাবে গো দিদা। তাই নাকি? তাহলে তো বেশ ভালো। সামনেই বর্ষা আসছে। কুমড়োর বীজগুলো তাহলে বাড়ির দেওয়ালের সাথে লাগিয়ে দে, আর কয়টা রেখে দে। ঠিক আছে দিদা, তুমি আজ গ্রামে যাবে না? হ্যাঁ রে দিদি ভাই, যাব। সেই জন্যই তো বের হলাম ঘর থেকে। দুটো খেয়ে তবে বের হব। বাড়িতে কি কেউ আছে? এই দুঃখিনীর একটু সাহায্য করুন মা। কে কে এলো এই সকাল সকাল? আমি গো মা, আমি দূরের গা থেকে এসেছি। এই তিন কুলে আমার যে কেউ নেই, আমাকে একটু আশ্রয় দেবে মা? আমাদেরই যে ভিক্ষে করে দিন চলে, তোকে আশ্রয় দিলে আমরা খেতে দেব কি তোকে? আমিও না হয় তোমাদের সাথে কাজ করব মা। মা যখন ডেকেছিস, তোকে আমি ফেলবো না। আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি। এই হচ্ছে আমার নাতনি ননিবালা। ওর সাথে থেকে বাড়ির টুকিটাকি কাজ করবি। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো মা। তা তোমার এই দুনিয়ায় কেউ নেই? না রে মা, আমার সংসার সব যে ওলা বিবি উজাড় করে দিয়েছে। কলেরায় আমার সব শেষ হয়ে গেছে। আমার মাও কলেরায় মারা গেছেন। দুঃখ করিসনি মা, এক মা গেছে তো কি হয়েছে, আমি আছি তো। আজ থেকে তুই আমার মেয়ে, আমাকে তুই মা বলে ডাকিস। ঠিক আছে মা। সকালে কিছু খেয়েছিস মা? না গো মা, আমি সকাল থেকে কিচ্ছুটি মুখে দেইনি। এসো, আমাদের সাথে খাবে এসো। আমি দুটো আলু পোড়া দিয়ে ভর্তা বানিয়েছি। পান্তা ভাতের সাথে তাই খাবে। চলো, দুপুরে দেখে কিছু জোগাড় করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, চল খেতে বসি। আমাকে আবার ভিক্ষে করতে বেরোতে হবে। কি রে মানুনি, সেই কখন থেকে এই রাস্তার দিকে তাকিয়ে আছিস? কি হয়েছে মা? আমার খুব চিন্তা হচ্ছে মা, দিদা যে এখনো বাড়িতে ফিরলো না। তুই চিন্তা করিস না মা, আজকে হয়তো ফিরতে দেরি হচ্ছে। আজ তোর দিদা বাড়িতে এলে আর ভিক্ষে করতে যেতে দেব না। আমি লোকের বাড়িতে একটা কাজ নেব ভাবছি। আমিও বাড়িতে কিছু একটা করব মা, যেটা দিয়ে কিছু আয় হতে পারে। সেটাই ভালো হবে। তাহলে শেষ বয়সে এসে তোর দিদাকে আর কষ্ট করতে হবে না। ননি দিদি ভাই, ও রমা, আমাকে একটু ধর মা। এ কি এ কি হয়েছে মা তোমার? আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, মাথাটা ঘুরছে। আমাকে ঘরে নিয়ে চল মা। মা চলো, দিদাকে আমরা ঘরে নিয়ে শুইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই চল মা, তাই চল। মা, দিদা আবার সুস্থ হবে তো? ধর বোকামে, তোর দিদা আবার সুস্থ হয়ে উঠবে দেখিস। ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। আমি তো রতনকে বলেছিলাম দিদার শরীর খুব খারাপ, কাকাকে যেন বলে ওষুধ নিয়ে আসার ব্যবস্থা করার জন্য। কেউ তো এখনো এলো না।
বলেছিস যখন, তখন অমল দাদা ঠিক আসবে। ও ননি, ননিমা, কোথায় তোরা? আমরা ভেতরে কাকা, তুমি ভেতরে এসো। এই নে ননিমা, এই ওষুধটা তো দিদাকে খাইয়ে দে। পরাণ বৈদ্যির কাছ থেকে এই ওষুধটা নিয়ে এলাম, সকালের মধ্যে শরীর সুস্থ হয়ে যাবে দেখিস। এই নে ননিমা, তোদের জন্য কিছু খাবার এনেছি। পিসির এই শরীর দেখে তো বোধহয় রান্নাবান্না কিছুই করিসনি তোরা। হ্যাঁ, কিচ্ছুই করা হয়নি, তোমরা আমাদের বাঁচালে গো। কি যে বলো না, তোমরা হলে গিয়ে আমাদের কাছের মানুষ ভাই। তোমাদের উপকারে না এলে কেমন কাছের মানুষ হলাম আমরা। দাদা, আমরা মাকে আর ভিক্ষে করতে যেতে দেব না। ভাবছি বাড়ির সামনে একটা হোটেল দেব। আমার কাছে জমানো কিছু টাকা আছে, তাই দিয়েই শুরু করব। বেশ তো, পিসিরও তাহলে কষ্ট কম হবে। আর এই রাস্তায় সকালে সবাই মাঠে যায় কাজে, যাবার পথে এখানেই খেয়ে যাবে সবাই তাহলে। আপনি আমাদের একটু হোটেল ঘর বানাতে সাহায্য করবেন? খালপাড়ের বাঁশবাগান থেকে বাঁশ এনে কাঠামো তৈরি করে উপরে কঞ্চি দিয়ে চাল দেবেন। কিন্তু ছাউনি ভালো না হলে যে হোটেলে বৃষ্টির সময় জল ঢুকবে। না না, কুমড়ো গাছ আছে ওখানে, ওই গাছের লতা ছাউনিতে দিয়ে দেব। ওই গাছের পাতা যেমন বড় তেমন শক্ত, ছাউনির কাজ দেবে ভালো। বেশ বেশ, তবে কালই আমি তোদের হোটেল বানিয়ে দিয়ে যাব। এখন আমরা আসি রে। ঠিক আছে কাকা। হাত চালিয়ে কর রে মাননি, লোকজন যে সব না খেয়ে চলে যাবে শেষে। তোমার হাতের রান্নায় জাদু আছে মা, দেখছো না? কয়েকদিনের মধ্যে আমাদের হোটেলের কেমন নাম ডাক হয়েছে। আগে গৃহস্থ বাড়ির বউ ছিলাম রে, বাড়িতে অতিথি এলে 10 পদ করে না খাওয়ালে মন ভরতো না। সবাই বলতো আমার হাতের রান্নায় জৌলুস আছে। কি গো মা, ঘুম হয়েছে তোমার? তোমাকে না বলেছি ঘরে বিশ্রাম নিতে, তুমি আবার এখানে এলে কেন? ঘরে শুয়ে বসে থাকতে আমার আর ভালো লাগছে না, তাই ভাবলাম এসে তোদের কিছু সাহায্য করি। কিন্তু আমাদের তো কোনো সাহায্য লাগবে না দিদা, আমরা দিব্যি কাজ করছি। তুমি বরং ক্যাশে গিয়ে বসো, বিলগুলো নাও। আচ্ছা ঠিক আছে। কি গো পিসি, আমার টাকাটা না দিয়ে বাড়ির সামনে হোটেল চালাচ্ছ যে বেশ। আরে মহাজন, তুমি? কেন পিসি, অবাক লাগছে নাকি খুব? হ্যাঁ, আমার পাওনা টাকা শোধ না করে হোটেল খুলে বসেছো, তা আমার টাকা কবে দেবে? আর কটা দিন পরেই দিয়ে দেব কোন। আর কোনো বাহানা আমি শুনতে চাচ্ছি না পিসি। তোমার ছেলে বাড়ি বন্ধক রেখে চলে গেছে, এতদিন দয়া দেখিয়েছি কিন্তু আর না। কালকের মধ্যে আমার টাকা না দিলে এই কুমড়ো পাতার হোটেল আর বাড়ি আমাকে লিখে দিয়ে চলে যেতে হবে তোমাদের। আমাদের কিছুদিন সময় দিন বাবু, আমরা আপনার সব টাকা শোধ করে দেব। আগামীকাল পর্যন্ত তোমাদের সময়, এখন আমি চললাম। কি রে মাননি, টাকার জোগাড় তো হলো না, এখন আমরা কি করি বলতো? জানি না মা, এখন বাড়ি ছেড়ে যাব কোথায় আমরা? আমাদের যে আপন বলতে আর কেউ নেই। অমল কাকাদের খবর দিয়েছি, দেখি কাকা কিছু করতে পারে কিনা। তুই এসেছিস বাবা, মহাজন তো আজকের মধ্যে টাকা না দিতে পারলে আমাদের বাড়ি, কুমড়ো পাতার হোটেল সব নিয়ে নেবে বলেছে। তোমরা কোনো উপায় পেলে কাকা? না রে মা, তোর কাকা আর আমি অনেক গুছিয়ে কিছু টাকা এনেছি, কিন্তু এগুলো দিয়ে তো কিছুই হবে না। তাহলে এখন কি হবে? কি আর হবে, তোমরা সব ছেড়ে আজকেই চলে যাও অন্য কোথাও, বিকেলের মধ্যে সব ভাঙা করো। আমাদের আর কটা দিন সময় দাও মহাজন, তোমার টাকা আমি সব শোধ করে দেব। আমি কিছু টাকা এনেছি, এগুলো রাখুন, আর বাকিগুলো পরে দিয়ে দেবো আমরা। না না, তা হবে না। এ নিন বাবু, আমার এই সোনার বালা জোড়া নিয়ে যান, তবুও আমাদের ঘর ছাড়া করবেন না। এই হোটেল যে আমাদের একমাত্র বাঁচার অবলম্বন। কাউকে কোথাও যেতে হবে না এই বাড়ি হোটেল ছেড়ে, মহাজনের সব টাকা আমি দিয়ে দেব। খোকা, খোকা, তুই বেঁচে আছিস? কোথায় চলে গিয়েছিলি আমাদের ফেলে? সব বলবো মা, আগেই ঝামেলা মেটাই। এই নিন আপনার টাকা, এখানে আপনার সব টাকা আছে। ঠিক আছে, আমি তাহলে চললাম।
তাড়াতাড়ি হাত চালিয়ে কর মা, আজকে লোকজনের ভিড় অনেক বেশি। হ্যাঁ, আজকে আমাদের কুমড়ো পাতার হোটেলে কুমড়োর পদ রান্না হয়েছে যে, গ্রামের লোক কুমড়ো খুব পছন্দ করে। আমরাও কুমড়ো পাতার হোটেলে খেতে চলে এলাম। কি রান্না হয়েছে? ওই তো লুচি আর কুমড়োর ছক্কা, সাথে কুমড়োর মিষ্টি চাটনি। বাহ, এখনই খিদে পেয়ে যাচ্ছে শুনে। তুমি না থাকলে ওদের যে কি হতো রমা, তুমি ছিলে বলেই এই পরিবারটা বেঁচে আছে। ননি যখন রমাকে মা বলে ডেকেছে, তখন রমাকে আমি পুত্রবধূ করে ননির সত্যিকারের মা বানাতে চাই, যদি রমার আপত্তি না থাকে তো। তুমি আমায় বিপদের দিনে আশ্রয় দিয়েছো, মায়ের মতো আগলে রেখেছো, আর ননির মতো মেয়ে পেয়েছি আমি। তুমি যা বলবে আমি তাতেই রাজি মা, আমার কোনো আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই। আমার ননিমাকে এবার আমি আদর ভালোবাসা দিয়ে বড় করব। বাবা মায়ের আদর পাবে আমার মেয়ে।